কাল বাজার থেকে আমি এই ছোট্ট ছোট্ট সিঙ্গাড়াগুলো এনেছি, তবে খুবই টেস্টি নাকি গরম গরম মানে খাওয়ার পরটা কি টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, আমি তো সকালবেলা এই চায়ের সঙ্গে গরম সিঙ্গাড়া নিয়ে বসে পড়েছি, তাই সেরকমভাবে টেস্টটা পেলাম না, তাই বলতেও পারলাম না, রিভিউ দিতে পারলাম না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আমরাও মা মেয়ে চলে এলাম তোমাদের সামনে আজকের দিনটি শেয়ার করতে। তো সেরকমভাবে কারোর সাথে আমার যোগাযোগ হয় না, ফোনাফোন আলাপ কি বলবো কিছুই হয় না সেরকমভাবে কারোর সাথে। তো যাই হোক, সবাই আমার ব্লগ দেখে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে। আর কালকে যে গোল্ড কালেকশানের যে আমি ভিডিওটা দিয়েছিলাম একটুখানি, সেটা দেখে একজন আমাকে ভালো কমেন্ট করেছে একটা ফেসবুকে। তো সেই কমেন্টটা পারলে তুলে ধরবো আর কি, যদিও অত লাগার কারো সাথে আমার ইচ্ছে নেই আর কি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল দেখো চলে এসেছে আমাদের বাড়িতে ইট এবং কাঠটা সিমেন্ট। তো কি বলবো, পরে তো তোমাদের সঙ্গে পুরোটা বিস্তারিত শেয়ার করব, কেন কি করব, তবে কি আমরা ফুলওয়াল ঘর দিচ্ছি নাকি ছাদ দিচ্ছি নাকি কি দিচ্ছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে বলো? এই ভিডিও যে আমি ছাড়ি, এই ভিডিওর মধ্যে যে আমার কত রিলেটিভ, আমার বন্ধু, আমার শত্রু, আমার আপনজন, আমার প্রিয়জন, আমার মানে যাই বলো না কেন, সবার কাছে কিন্তু এই ভিডিও বার্তার মাধ্যমে পৌঁছে যায় খবরাখবর। তো এটাই আমি বুঝতে পারলাম যে আমার ভিডিও দেখে সবাই ভালো নয়, খারাপভাবেও নেয়। তো এই যে আমি সাংসারিক এত কিছু শেয়ার করি তোমাদের সাথে, এত কিছু বলি, এসব যে কারো না কারো সত্যি সত্যি গায়ে লাগে সেটা কিন্তু আমি আগে জানতাম না। তো এই কিছুদিন হলেও আমি জেনেছিলাম। তো যাই হোক, এখন আবার বেশি সুবিধা হলেও মানুষকে আর কি জ্বলন্ত আগুনে কেরোসিন ঢালার, এটাই মেন কথা। আমার বাড়ির সব দেখে, আমার পার্সোনাল বিষয় দেখে, আমার এসব দেখে যদি কেউ চলে তাহলে চলতে পারে, আমার তাতে এতে কোনো অসুবিধে নেই। তো তোমাদের দাদাভাই আর হচ্ছে যে ভেটভেটিটাতে নিয়ে এসেছিলো, ওনারা হচ্ছে নামাচ্ছেন কাঠটা, ইট সিমেন্ট সব কিছু। আর আমি এদিক থেকে অনেকক্ষণ ভিডিও করলাম, তারপরে ওদেরকে সুপারি টুপারি দেওয়ার পর এখন হচ্ছে আমি যাব ঘরে, কারণ আমারও কাজ রয়েছে, ওদের কাজ দেখে থাকলে আমার হবে না। তো তারপরে আমি ঘরে গিয়ে কিছু কাজ করলাম, কাজ করার পর একটু পরে দেখি যে আবার ট্রলি গাড়ি ঢুকছে হিড় 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 করে একদম আমার উঠানে। তো কী ব্যাপার, ঘর থেকে বের হয়ে দেখি যে বরমশাই আমার অর্ডার করেছে ওকে বালু, মানে ঘর দেওয়ার জন্য। তো যাই হোক, বালুর গাড়ি ঢুকে গেছে, আর আমরা এখন বালু পাথর, তারপরে সিমেন্ট, ইট, কাঠটা, খুঁটি, অ্যাডভেস্টার টিন, কলগেট টিন, যাই বলো না কেন, এত কিছু অর্ডার করা হয়েছে। তো একে একে সমস্ত কিছু আসছে, একে একে সমস্ত কিছুর দরকার। তো পুরোটাই তোমাদেরকে বলবো, তোমরা পুরোটাই জানতে পারবে সব কিছু। তো তার আগে আমি এটা বলি যে তোমরা তো জানো যে আমি গোয়াল ঘরে গরু রাখতে পারি না, আমি বারান্দায় এখন গরু রাখি। আর আগে আমি বাড়ির থেকে একটু দূরেই গরুটা রাখতাম, ওই বাড়িতে। তো এখানে আমি থাকি, ওখানে আমি গরু, মনে করো ওই বাড়িতে গরু থাকে, আর একটা গরু তো বিক্রি করে দিয়েছি একটু সমস্যার কারণে, আবার একটা গরু আনবো। তো ভাবছিলাম যে গোয়ালঘরটা বাড়িতে থাকা মনে খুব জরুরি, কারণ নিজ জিনিস নিজ দায়িত্বে রাখাই ভালো, এটাই আমি মনে করি। তো মনে করো বাড়িতে গোয়ালঘর আর গরু থাকলে যখন খুশি তখন একটু লেট করে ঘরে ঢুকালেও কোনো ব্যাপার নয়, আবার একটুখানি লেট করে ঘর থেকে বের করলেও কোনো ব্যাপার নয় আর কি, নিজ মতন করে চলা যায়, এটাই হচ্ছে মেন কথা। আজকে কিন্তু ভালোই তোমাদের দাদাভাইকে আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দিলাম। তো এরকমভাবেই ছিল, যেমনভাবে ও বাড়িতে থাকে তো এমনভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর দুপুর ওই 2টা পার হয়ে গেছে এরকম ব্যাপার, তখন আমি ভিডিওটা আবার স্টার্ট করেছি। প্রচণ্ড তালবাপনার মধ্যে রয়েছি আর প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি আমি, এই কারণে কন্টিনিউ A to Z ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তারপরে হচ্ছে আমি গেছিলাম জেঠি শাশুড়ির বাড়িতে আমার মেয়েকে নিয়ে, তো ওখান থেকে এখন যাচ্ছি বাড়িতে। আমি এদিকটা একদম কমই আসি দরকার ছাড়া, তো আর যদিও বা আসি রাস্তা দিয়ে বেশি আসি, এই বাড়ি দিয়ে অনেক দিন হলো আসি না। তো ভাবলাম যে চলো আজকে এদিকটায় যাওয়া যাক, তাই এদিক দিয়ে তোমাদের সঙ্গে যাচ্ছিলাম, মানে আমি যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যাই হোক, তো তোমাদের দাদাভাইরা কিন্তু বাড়িতে কাজ করছে, ওদের সামনে আমি কখনোই ক্যামেরাটা অন করে ধরতে পারছি না, চান্স হয়ে উঠছে না আর কি। তোমাদের দাদাভাই তো জানোই তো, একদমই এসব পছন্দ করে না, মানে আমাকে আর কি সাপোর্ট করে, কিন্তু হচ্ছে ক্যামেরার সামনে নিচে আসতে চায় না, কেন জানি না। তো আমরা মা মেয়ে মিলে গেছিলাম আমার জেঠি শ্বশুরের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে। তো এখন যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো বাড়িতে আমাদের কী কাজ চলতেছে। সারাদিন বাচ্চা নিয়ে এত কাজ, মানে গরু, ছাগল, কুকুর, মুরগি, তারপর লঙ্কা বাড়িটা, আবার পুঁই শাক বাড়ি, করলা খ্যাত, মানে এত কিছু সামলানো। তার মধ্যে আবার রান্না করা হচ্ছে 2 টাইম, তার সাথে মেয়েকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, আবার এদিকে ওরা কাজ করছে, ওদের জল দাও, এই দাও সেই দাও, মানে আমি যে কোন চাপে পড়ে আর রয়েছি
আমি মানে বেরোতে পারছি না এগুলো থেকে একদমই, আবার বেশি করে এগুলোর মধ্যে পড়তেছি। যতই ভাবছি এগুলো থেকে একটু বেরোবো ফাঁকা হবো ততই আবার বেশি করে এগুলোর মধ্যেই পড়ে যাচ্ছি। তো যাই হোক, বাড়িটা একটু মজবুত হলে, বাড়িটা একটু মানে আমার মন মতন, আমি চাই না যে দালান বাড়ি বা ছাদ কোনো কিছুই চাই না, কিন্তু আমার বাড়িটা একটু মন মতন হোক, আমি এইটুকুই চাই। আর যেমন আছি তেমনই মিলাবো, খাবো, থাকবো, এইটুকুই আর কি। ঝড় ঝামেলা অশান্তি ক্যাচাল ঝামেলা না হলেই হইল। তবে দুঃখে মিলাবো, সুখে খাবো দুটো মানুষ, আর মেয়েকে নিয়ে মনের মতন করে সংসার যাপন করবো, জীবনযাপন করবো। এইটুকুই তোমরা আমাকে আশীর্বাদ করো, তাইলেই হয়ে যাবে বন্ধুরা। তো এদিকে হচ্ছে আমি একদম সন্ধ্যার দিকে, দেখো অন্ধকার চারিদিকটা, কিচ্ছু দেখা যায় না। এখন আবার ভিডিওটা শুরু করছি। তো চলো সকলকে শুভ সন্ধ্যা। এখন হচ্ছে 6টা পার হয়ে গেছে। সব নিজ নিজ গরু ছাগল সব কিছু ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর এখন চলে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম। আবার শেয়ার করতে। যে কাজগুলো বাড়িতে হয়েছিল সেগুলো হচ্ছে এই যে দেখো, তোমরা তো দেখলে যে ইট আনা হলো, কাঠটা আনা হলো, তারপরে বালু ফেলানো হলো, তারপরে এবার এই যে বালু চাল্লি করে 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 পাথর বেরোলো, এগুলো সাইড করা হলো, তারপর সিমেন্ট টেমেন্ট সব কিছু আনা হয়েছে। তো কাজ কি করেছে সেটাই তোমাদের সঙ্গে আগে বলি। তো কাঠ আনা হয়েছে, টিনটা আনা বাকি, এবার টিনের টাকা দেওয়া হয়ে গেছে। এদিকে রয়েছে পাথর। আর তোমাদের দাদাভাই কিন্তু নিজেই পুরো ঘরের ট্রাকচার থেকে মাটি আর টিনগুলো, তারপরে এই যে কলগেট টিন, অ্যাডভাস্টার টিন যাই বলো, সব কিছু কিন্তু নিজের হাতে নিজে ওর দুটো বন্ধুকে নিয়ে কাজ করেছে, নিজে টাঙিয়েছে। ওর মিস্ত্রির নাকি দরকার নেই, ও নাকি নিজেই পারবে। তারপরে এই যে দেখো ঢালাইগুলো করছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, দাঁড়াও। তো এই ঢালাইগুলো করছে আজকে, এগুলো করলো। আর এই যে ইট দিয়ে এই যে গাঁথুনি করছে, এই যে জিনিসপত্র কোথায় রেখেছে, এই গাঁথুনিগুলো করছে। তো যাই হোক, এটা আমাদের এক নতুন ঘর হচ্ছে, অনেক দিনের স্বপ্ন ছিল। এটাও আর একটা স্বপ্ন ছিল আমার কানের দুলগুলো, সেটা পূরণ হলো। আর একটা স্বপ্ন হচ্ছে আমার এই ঘরটা, তো এটাও পূরণ হতে চলেছে। প্রায় আর 70% হয়ে গেছে। 70% বলবো না, 60% হয়েছে। তবে কাঠ দেওয়া আছে, টিন দিয়ে ঘেরানো আছে, নিচটা ঢালাই করার বাকি আছে। তারপরে গাঁথুনিগুলো মানে দেওয়ালের গাঁথুনিগুলো রয়েছে, মাটি টাটি দিতে হবে, বিশাল ব্যাপার, সব কিছু রয়েছে। তো যাই হোক, এই একটা স্বপ্ন, এটাও তো খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেলে একদিকে গরু রাখবো আর একদিকে ঠাকুর ঘর বানাবো। ঠাকুর ঘর, মানুষের ঘর, যাই হোক তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ছাগলকে খেতে দিয়েছে, তবে খাইনি। এবার চলো রান্নাঘরের পরিস্থিতি। তো আমি বসিয়েছি সিদ্ধ ভাত। তো ভাত হচ্ছে, সিদ্ধ ভাত বানাবো রাত্রেবেলা। অনেক দিন পর আজকে সিদ্ধ ভাত খাবো। তোমরা তো দেখেছো আমার কুমড়ো গাছে কুমড়ো, এই দেখো আমার কুমড়োটা আজকে কাটা হয়েছে, অনেক কিন্তু বড় হয়েছে কুমড়োটা। তো যাই হোক, আমাদের কোনো প্ল্যানিং ছিল না এখন ঘর টর বা এখন গোয়ালঘরটা বানানো খুব আর্জেন্ট ছিল, যেটা আমি তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে আমি অন্য জায়গায় গোয়ালঘর মানে গরু রাখি, খুবই সমস্যা হয়, বাড়ি থেকে অনেকটা দূরে। তো তার মধ্যে ঘরটা এত এরকম করে দেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমরা যে দাদার বিয়েতে যাব, ওখানে আমাদের 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। তো ছোটদার বিয়ে বলে কথা, তো এর জন্যই হচ্ছে কি এত তাড়াহুড়া করে গরুটা রাখার ব্যবস্থা করতে হবে। তো আমার এক ভাইস্তা আছে, সে এসে এখানে থাকবে, আর আমরা বিয়ে বাড়িতে যাব। তো ওকে বাড়িতে রাখবো, তো ওর তো শোয়ার ব্যবস্থা করে দিতে হবে। তো আমাদের ঘরেও শোবে না, এর জন্য ওখানে তাড়াহুড়া করে রুমটা মানে একটা বড় করে রুম বানাবো। ওই রুমটার মধ্যে একটা বিছানা ঢুকিয়ে দিয়ে তারপরে ওকে সেট করে দিয়ে আমরা মানে একটুখানি মানে বাড়ি যাব। আমি তো সেরকমভাবে বাড়ি যাই না, তোমরা জানো। তো বাড়িটা গেলে সেরকমভাবেই যেতে হবে, একটু মানে সময় হাতে ধরে যাওয়া, তো বিয়ের ব্যাপার। আর তোমাদের দাদাভাই আমার বর একমাত্র হচ্ছে জামাইবাবু, তো অনেক দায়িত্ব ওর উপরে পড়ে গেছে, এই কারণে খুব তাড়াহুড়া আর কি। তো আমার সুব্যবস্থা, সুবিধা অসুবিধা যাই বলো না কেন, আমার সুখের দিন দুঃখের দিন আমার এটাই ঠিক আছে ভাই। তো আমি মেয়েকে নিয়ে যেরকমভাবে সংসারের সমস্ত কাজবাজ করি, প্রত্যেকটা তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরি না, কারণ আমারই খারাপ লাগে এই কারণে। তো মেয়েকে কোলে নিয়ে এরকমভাবে হচ্ছে আমি ভাতের ফেনাগুলো ছেঁকে নিচ্ছি আর কি, ফেলাবো। আর উনুনে যেহেতু রান্না করে, উনুনটা জ্বলছে, এই কারণে টিনের মধ্যে আলোটা পড়তেছে। আর আমার মেয়ে দেখো কি দুষ্টুমি, একবার চুল টানছে, একবার আমার মুখে হাত দিচ্ছে। আর ওর একটা হাত কিন্তু আমি চেপে ধরেছি,
যাতে ও কোনো কিছু নাড়তে না পারে, কিন্তু তারপরেও এমন দুষ্টুমি করছে। তো তারপরে হাত টাত ওর মুখ সব কিছু ধুয়ে দিলাম, কারণ হচ্ছে এই যে ফেনাগুলো যে আছে সেগুলো ছেটা আসতে পারে এই কারণে। তারপরে মেয়ে তো উনুনের পরে অনেকক্ষণ থেকেই রয়েছে, তো ভাবলাম মেয়েকে চলো একটুখানি জল খাইয়ে দেয়। তারপরে আমি খাওয়ার পর মেয়েকেও খাইয়ে দিলাম। আর আমার মেয়ে কিন্তু প্রচুর লেভেলের জল খায়, যেটা তোমরা ধারণাও করতে পারবে না। তো যাই হোক, এদিকে উনুনটা জ্বলছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। সয়াবিন কিছু ভিজিয়ে রেখেছি, সয়াবিন ভাজা করবো আর ডিম অমলেট করবো। তো চলো আগে কলের পার থেকে জলটা নিয়ে আসি। তো এদিকে আমি কিন্তু জল টল নিয়ে আসার পর তোমাদের সঙ্গে তো আর সবসময় ক্যামেরাটা অন করা সম্ভব নয়। তো এবার হচ্ছে আমি সয়াবিন ভাজা করব, আর ওই ঘর থেকে ডিম নিয়ে আসলাম, ডিমটাও অমলেট করে নেব। তো ওকে নিয়ে আমার পেঁয়াজ লঙ্কা কাটা মানে কত লেভেলের যে চাপ হয়ে যায়। এই হাত দিয়ে এইটা ফেলায়, ওই হাত দিয়ে ওটা ফেলাবে, তারপর হচ্ছে পা দিয়ে লাথি দিয়ে জিনিসপত্র ফেলায়, মানে এমন লেভেলের দুষ্টুমি করে তোমরা নিজের চোখে না দেখলে তোমরা কোনোদিন কেউ বিশ্বাস করতে পারবে না। আর প্রত্যেকটা দেখানো না আমার পক্ষে সম্ভব নয়। এদিকে হচ্ছে চুলটাও টেনে 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 খুলে দিচ্ছে। মানে এত দুষ্টুমি এত দুষ্টুমি, আর বাচ্চারা যদি এত এখন দুষ্টুমি না করে করবি বা কোন সময়, তাই না? এটাই তো ওদের দুষ্টুমি করার সময়, আমি যেটা মনে করি আর কি। যাই হোক, তো তোমাদের বাড়িতে কার কার বেবি সোনা রয়েছে, আর কার বেবি সোনা কীরকম শান্ত সুষ্ঠ ভদ্র, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমি যখন মানে আমার বিয়ের আগের কথা বলি আর কি, তখন মানে এত কিছু না কখনো বুঝতাম না। তবে এখন বুঝতে পারছি ভাই, দিনে কয় মানে ঘন্টায় আর কি কত সেকেন্ডে কত ঘন্টা আর কয় ঘন্টায় একদিন হয়, প্রত্যেকটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, খুব সূত্র ধরে ধরে। এরকম একটা ব্যবহার, জাস্ট আমি উদাহরণ দিলাম, তোমরা আবার রিয়েলভাবে নিও না। তবে হচ্ছে মেন কথা হচ্ছে মানে কোথায় যে ঘুম আর কোথায় যে খাওয়া দাওয়া, কোথায় যে নিজের যত্ন বা শরীর পরিচর্যা, মানে কোনোটাই আর আমার ভালো লাগে না। আমার গাদা গাদা প্রোডাক্ট রয়েছে, মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কিন্তু আমি কোনোটাও না ব্যবহার করার না সময় পাই, না আমি কোনো কিছু মানে কি বলবো, কোনো কিছু পাই না। আর না নিজের মাথা সেরকমভাবে শ্যাম্পু করে একটু চুল শুকোতে পারি, নাকি আমি কোনো মানে রাত্রেবেলা একটা ক্রিম বা দিনের বেলা কোনো ক্রিম মাখতে পারি, বা সিঁদুরটা ঠিকভাবে পরতে পারি। মানে কোনো কিছু আমার মানে সময়টাই হয়ে ওঠে না। কেন জানি নিজের প্রতি নিজের একটা যত্নশীল বা যত্ন নেওয়া কোনোটাই আর আমার মধ্যে নেই, এটাই হচ্ছে মেন কথা। তো মেয়েকে নিয়ে নিয়ে পেঁয়াজ কাটছে আর এত দুষ্টুমি করছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরার সামনে। এই ধরছে ওই ধরছে, এইটা ধরবে ওইটা ধরবে, ওকে নিয়ে 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 মানে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি। এখন একটা ডিম অমলেট, দুটো ডিম অমলেট করবো রাত্রেবেলা। এই দিয়ে আজকে চলুক, অনেকদিন হলো সেদ্ধ ভাত খাওয়া হয় না সেরকমভাবে, আজকে খাওয়াটা হোক। বন্ধুরা, মানুষের মতো আমার কোনো সৌভাগ্য নেই যে সারাদিন ফোন কোচায় থাকবো, বা মনে করো কি বলে এটাকে, সারাদিন ফোন কোচা থাকবো, বা বাপ মার আঁচলে ঢুকে থাকবো, বা স্বামীর আঁচলে ঢুকে মানে স্বামীর কাছে থাকবো, স্বামী সব কিছু করে দেবে, এমনও আমি দেখেছি। আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে যে হাজব্যান্ডের রান্না বান্না, খাইয়ে দেওয়া, বাসনপত্র ধোয়া, কাপড় কাচা সব কিছু কিন্তু হাজব্যান্ডে করিয়ে দেয়, আমি এমনও দেখেছি। তবে আমার ভাগ্যটা অন্যরকম, আমি চাই না ওরকম পাপ কাজ মানে করতে, হাজব্যান্ডকে দিয়ে ওরকম কাজ করিয়ে, মানে পরে না প্রতিধর্ম আর কি। তো প্রতিদেবকে দিয়ে এরকম কাজ করাটা আমার মনে হয় উচিত নয়। তো আমি তবুও দেখেছি, কিন্তু আমার বর সেরকমভাবে হেল্প করে না, মানে ও বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে হেল্প করে, কিন্তু অতটা নয় যে একদম বউয়ের কাপড় চোপড় শুদ্ধ ধুয়ে দেবে, এরকমটা কখনোই হয়নি আর হবেও না আমি বেঁচে থাকতে। তো যাই হোক, এসি ঘরে থাকার মতন সৌভাগ্য তো আমার নেই, বা আমি আমার নিজের দিদিদেরই দেখেছিলাম যে এই সময়টা বাচ্চা কাচ্চাকে বই পড়াচ্ছে, এসি রুমে থাকছে, ব্যাপার স্যাপার একটু অন্যরকম। যাই হোক, আমার দিদিদের দিয়ে উদাহরণ দিলাম। তবে আমার তো সেরকম মানে তোমরা দেখলে আমি কীরকমভাবে রান্না করলাম, কাঠ কয়লা দিয়ে উনুনে আর কি। তো রান্না করে টোরে সব কিছু একে একে মেয়েকে কোলে নিয়ে এই ঘরে নিয়ে চলে এলাম। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো। একটুখানি ফ্যানের তলায় দিয়েছি, মেয়ের আজকে 12টা বাইজে গেল। আমি রাত্রেবেলা যদি সেরকমভাবে রান্না করি না, কিন্তু তালে পরে রান্না করতে হয়, আজকে রান্না করলাম রাত্রেবেলা। তো ফ্যানের তলায় মেয়েকে নিয়ে একটু শুয়ে পড়লাম। আর এখানে হচ্ছে ভাত এনে রেখেছি, ভাতের সাথে হচ্ছে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এনেছি, কারণ আমি আলু সিদ্ধ দিয়েছি, আলু মাখাটা বানাবো এই কারণেই। আমি তো তেল আনতে একদম ভুলে গেছি। আর এখানে হচ্ছে রয়েছে আলু, সেদ্ধ আলু, আর এখানে রয়েছে ডিম, আর তার সাথে রয়েছে সয়াবিন ভাজি। অনেক দিন এরকমভাবে খাওয়ার ইচ্ছে ছিল, তাই আর কি করলাম। তো সেরকমভাবে সচরাচর আমরা সেদ্ধ ভাত খাই না, তো আজকে খাওয়া হবে। তো চলো মেয়েকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। একটুখানি ফ্যানের তলায় দিয়েছি, মেয়ের আজকে 12টা বাইজে গেল। আমি রাত্রেবেলা যদি সেরকমভাবে রান্না করি না, কিন্তু
তালে পরে রান্না করতে হয়। আজকে রান্না করলাম রাত্রেবেলা, তো ফ্যানের তলায় মেখে নিয়ে একটু শুয়ে পড়লাম। আর এখানে হচ্ছে ভাত এনে রেখেছি, ভাতের সাথে হচ্ছে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এনেছি, কারণ আমি আলু সিদ্ধ দিয়েছি, আলু মাখাটা বানাবো এই কারণেই। আমি তো তেল আনতে একদম ভুলে গেছি। আর এখানে হচ্ছে রয়েছে আলু, সেদ্ধ আলু, আর এখানে রয়েছে ডিম, আর তার সাথে রয়েছে সয়াবিন ভাজি। অনেক দিন এরকমভাবে খাওয়ার ইচ্ছে ছিল, তাই আর কি করলাম। তো সেরকমভাবে সচরাচর আমরা সেদ্ধ ভাত খাই না, তো আজকে খাওয়া হবে। তো চলো মেয়েকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তোমাদের তো বললাম আমি লঙ্কার কি বলে লবণ আর তেল দিতে একবারে ভুলে গেছি, তো সেটা দেওয়ার জন্য আমি আরও এই ঘরে চলে এলাম। মেয়ে ঘুমিয়েছে এতক্ষণ বাদে, আর মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এই ঘরে চলে এলাম। তো তাড়াহুড়া করে চলো। শরীরটাও ভালো লাগছে না, ভীষণভাবে খারাপ লাগছে আজকে, এতটা কাজের চাপ পড়ে গেছে না এখন আমার। তো তোমাদের দাদাভাই আমাকে ফোন করে জানালো কোথায় মেলা আছে সেখানে যাবে। তো আমি ওষুধ যেহেতু খাবো, তাই গরম গরম আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সেদ্ধ ভাত, তো এর জন্য আমি খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করি, তারপর তোমাদের সাথে না হয় আরও একটুখানি গল্প করা যাবে। তো বেশি খেতে বসে গল্প করা যাবে না, আগে খাই। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ, ডিম ভাজা আর সয়াবিন ভাজাটা নিয়েই বসে পড়েছি। তো তোমাদের দাদাভাইও ততক্ষণে আসুক। তো শুয়েই পড়েছি লাইট টাইট সব অফ করে। এখন মনে পড়লো আমি ওষুধ খাইনি, তো চলো আগে ওষুধটা খেয়ে নিই। আর এখন তোমাদের দাদাভাই বাড়ি আসেনি। ভীষণ লেভেলের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, দিন যাচ্ছে সব সমস্যাগুলো বাড়ছে খালি। তো ওষুধ খাওয়া হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগে নতুন কোনো ভিডিও হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।